এটাকে যদি খেলা না বলে ছেলে খেলা বলা হয় তাহলে কি খুব বেশি ভুল বলা হবে? মোটেই না। এই সত্যটা তিক্ত হলেও আপনি অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান কখনোই অস্বীকার করতে পারবেন না। রিয়াল মাদ্রিদ পিএসজির বিপক্ষে দুর্দান্ত লেভেলের বাজে খেলেছে। এই বাজে খেলাটা হয়তো আপনি এই মুহূর্তে হজম করতে পারছেন না, কিন্তু আপনাকে তো মেনে নিতে হবে। এই সত্য যেমন অস্বীকার করা যাবে না, একইভাবে আপনাকেও স্বীকার করতে হবে পিএসজি অসাধারণ ফুটবল খেলেছে। লুইস এনরিকের আন্ডারে যেই পিএসজি ঘুরে দাঁড়িয়েছে, শুধু ঘুরে দাঁড়ায়নি, বরং তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে নিয়ে যেভাবে ছেলে খেলা করেছিল, একইভাবে রিয়াল মাদ্রিদকে নিয়ে ছেলে খেলা করেছে। কেন এই ছেলে খেলার কথাটা বললাম জানেন? রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজি চাইলে আরও গোল দিতে পারত, কিন্তু তারা খেলার টেম্পোটা স্লো করে দিয়ে তারপরে ধীরে ধীরে নিজেদেরকে রক্ষা করতে চেয়েছে, যেন এত বেশি প্রেশার না নেওয়ার দরকার হয়, কেননা এরপরে আবার কিন্তু তাদের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে হবে চেলসির বিপক্ষে। তো এখন বলেন যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজি যেই খেলাটা খেলেছে সেটাকে কি আদৌ খেলা বলা যায়? আমি যদি সেটাকে ছেলে খেলা বলি সেটা মোটেও ভুল হবে না। এই যে সত্যটা আপনি যদি স্বীকার করে নেন, তাহলে আপনাকে এই সত্যটা অবশ্যই আপনি স্বীকার করে নেবেন যে আপনার হারে, অর্থাৎ রিয়াল মাদ্রিদের হারে এমন কিছু মানুষ আপনাকে নিয়ে খোঁচাখুচি করবে যারা কিনা এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে নাই। এই সত্যটাও তো আপনি অবশ্যই অস্বীকার করতে পারবেন না। সব কিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে যেই ধরনের ফুটবল দর্শকরা আশা করে, রিয়াল মাদ্রিদ ফ্যানরা আশা করে, সেই ধরনের ফুটবল কিন্তু আদতে হয় নাই এবং সেটা খেলতে পারে নাই। এখন আপনি এইটাকে কিভাবে আপনি ওসিলা বানাবেন, কিংবা আপনি নিজেকে সান্ত্বনা দেবেন কিভাবে? আপনার কাছে সান্ত্বনা কি এভাবে আসতে পারে যে জাভি আলোনসো নতুন আসছে, তাকে আরও সময় দিতে হবে? হ্যাঁ, আপনি এটাকে সান্ত্বনা হিসেবে ধরতে পারেন, কিন্তু এই যে অল্প স্কোরে হারা, মানে এটাকেও আমি অল্প স্কোর বলছি। কেন অল্প স্কোর বলছি জানেন? যে রিয়াল মাদ্রিদ যেই খেলাটা দিয়েছে, পিএসজি যদি তাদের শুরু যেভাবে করেছিল সেই গোলের ক্ষুধাটা যদি ধরে রাখতো, তাহলে ভিতিনহার কথাই সত্য হতো। মানে একটা জায়গায় দেখলাম যে ভিতিনহা নাকি বলেছেন যে আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে 6টা গোল করব। কথাটা মোটেও কিন্তু ভুল বলেন নাই, কেননা রিয়াল মাদ্রিদ যেই ধরনের জঘন্য ফুটবল খেলেছে, এই ফুটবলের অ্যাগেনস্টে আপনি আসলে জয় তো দূরের কথা, আপনি গোল করতে যদি আপনার এইভাবে হিমশিম খেতে হয়, এরপরে ডিফেন্স যদি থাকে আপনার ছন্ন ছাড়া, মিডফিল্ড যদি আপনার গোছানো না থাকে, তাহলে আপনি এই ফুটবল নিয়ে তাদের বিপক্ষে জয় তো দূরের কথা, গোল পাওয়াটাই হবে সারপ্রাইজিং। আপনি এমবাপের দিয়ে গোল করাইতে পারবেন, ভিনিসিয়াসকে দিয়ে গোল করাইতে পারবেন, কিন্তু তারা তো এই মাঠে দৌড়াইতে পারতেছে না এক প্রকার। ভিনিসিয়াস জুনিয়রকে আসলে আপনি খুঁজে পান নাই কোথাও, এই আক্ষেপটা আপনি করতে পারেন। কিলিয়ান এমবাপেকে আসলে আপনি কি কুফা এমবাপে বলবেন কিনা, এটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। সব দুঃখ এক জায়গায় রেখে অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনাকে এটা স্বীকার করতে হবে, রিয়াল মাদ্রিদ খুবই বাজে খেলেছে। এখন আপনি ম্যানেজমেন্টকে দোষ দিতে পারেন, ম্যানেজমেন্ট কেন যোগ্য ব্যাকআপদেরকে রাখে নাই। ডিন হুইজেনকে আনা হয়েছে, তার এই মানে লাল কার্ডের কারণে রিয়াল মাদ্রিদ পর্যাপ্ত পরিমাণে ভুগেছে, এইটা যেমন অস্বীকার করা যাবে না। একইভাবে পিএসজিরও কিন্তু দুটো রেড কার্ডের কারণে শুরুর একাদশে দুজন প্লেয়ার কিন্তু তারা অলরেডি তাদের দলের হয়ে খেলতে পারে নাই। তো পিছুটান তো সবারই ছিল, কিন্তু পিছুটানের মধ্য দিয়ে লুইস এনরিকের দল যে দুর্দান্ত ফুটবলটা খেলেছে, এই দুর্দান্ত ফুটবলটা অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনার কাছে খারাপ লাগলেও, দৃষ্টিকটু লাগলেও, আপনার ভেতরটা একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলেও, অ্যাজ আ ফুটবল ফ্যান বা যারা রিয়াল মাদ্রিদকে পছন্দ করে না, তারা অন্তত পক্ষে পিএসজিকে সাপোর্ট করবে, এটা স্বাভাবিক। কিন্তু পিএসজি সুন্দর ফুটবল খেলছে, এইটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। পিএসজি যেই ধরনের ফুটবলটা রিসেন্ট টাইমে, অ্যাটলিস্ট গত সিজনে যেই ফুটবলটা আপনাদেরকে উপহার দিয়েছে, গত সিজনে এই ফুটবলটাকে আসলে আপনি অস্বীকার করতে পারবেন না যে লুইস এনরিকে ইউরোপে একটা নব বিপ্লব ঘটিয়ে দিয়েছেন, এবং এই বিপ্লবের নাম হচ্ছে পিএসজি। যারা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ গত সিজনে জিতে ক্ষান্ত হয়ে বসে থাকবেন, বিষয়টা এরকম না, বরং তারা যদি আগামীবার চ্যাম্পিয়ন্স লিগে এর চেয়ে ভালো ফুটবল খেলে, আপনি তো অবাক হবেন না, কেননা তারা এই ধরনের একটা যোগ্য দল হয়ে উঠেছে। আপনি পিএসজির মিডের দিকে দেখেন, পিএসজির মিড যথেষ্ট শক্তিশালী, সেই জায়গায় তারা এমনভাবেই খেলেছে, রিয়াল মাদ্রিদকে এক প্রকার তারা জায়গায় দেয় নাই। যে রিয়াল মাদ্রিদ একটা সময় মিড কন্ট্রোল করতো, মিড থেকে প্রতিপক্ষকে একেবারে মানে ছারখার করে দিত, তাদেরকে একেবারে শেষ করে দিত, কিন্তু সেই রিয়াল মাদ্রিদ এখন মিডে স্ট্রাগল করছে, ডিফেন্সে স্ট্রাগল করছে। রিয়াল মাদ্রিদ যেভাবে স্ট্রাগল করছে, এই স্ট্রাগলের আসলেই কি কোনো অর্থ আপনি খুঁজে পাবেন?
অবশ্যই আপনি যদি অর্থ খুঁজতে যান তাহলে আপনাকে আঙুল তুলতে হবে ম্যানেজমেন্টের দিকে। ম্যানেজমেন্টের দিকে অ্যাজ আ ফ্যান আপনি আঙুল তুলে কী বা করবেন? আপনার কথা তারা কতটুকুই বা শোনে? কিন্তু দিন শেষে তারাও ফুটবল বোঝে, যেটা ভালো মনে করে সেটাই তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু দুঃখটা আপনি পাচ্ছেন, কিন্তু এই দুঃখটা কবে শেষ হবে সেটা কেবলমাত্র আগামী সিজন শুরু হওয়ার আগ পর্যন্ত আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। রিয়াল মাদ্রিদ জাভি আলোনসোর আন্ডারে নিজেদেরকে ফিরে পেতে চেষ্টা করবে, এটা ঠিক আছে, কিন্তু এই ক্ষতগুলো কি দিয়ে মুছবে? এই যে পিএসজির বিপক্ষে এতগুলো গোলে হারা, 4টা গোল খাওয়া, বার্সার বিপক্ষে এতগুলো গোল খাওয়া, অর্থাৎ পুরো সিজন জুড়ে বার্সার কাছে একেবারে ধবল ধোলাই হওয়া, এই প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ ক্ষত তৈরি হচ্ছে, রিয়াল মাদ্রিদকে এই ক্ষতগুলো সেরে আবার নতুন রূপে বা রিয়াল মাদ্রিদ সুলভ সেই রূপটাকে আসলে ফিরে পাবে কিনা, এইটা এই মুহূর্তে এত বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যেই প্রশ্নের উত্তর আপনার কাছে চাইলে আপনি হয়তোবা এই মুহূর্তে দিতে গেলে হিমশিম খেয়ে যাবেন। তার কারণ এই ক্ষতগুলোকে আসলে ঠিকঠাক করে ওভারকাম করে নিজেদেরকে আবার মেলে ধরা, এইটা আসলে রাত দিনের মতো না যে এখন ঘুমিয়ে গেলাম সকাল হয়ে গেল সব ঠিক হয়ে যাবে। এই ক্ষতগুলো থেকে যায়, এই ক্ষতগুলো নিয়েই আসলে আস্তে আস্তে নিজেদেরকে রিকভারি করতে হয়। ম্যানেজমেন্ট যদি এই জায়গাগুলো নিয়ে কাজ করে তাহলে ডেফিনেটলি তারা একটা ভালো সমাধান খুঁজে পাবে। কিন্তু দিন শেষে আপনাকে মেনে নিতে হবে যে পিএসজি যে ফুটবলটা খেলেছে এই ফুটবলের আসলেই কোনো বিকল্প উত্তর হতে পারে না রাইট নাও। অ্যাট দিস মোমেন্ট পিএসজি দুর্দান্ত ফুটবল খেলছে এবং তারা ডিজার্ভ করে যে ধরনের খেলা তারা শুরু করেছিল ওইটা যদি শেষ পর্যন্ত থাকতো তাহলে ওই সেই 8-2-এর ইতিহাসটা আপনাকে মনে করা দেওয়ার একটা সুযোগ পিএসজি হয়তো বা আবারও করে দিতে পারতো, যে একটা দল তো 8টা খেয়েছিল, রিয়াল মাদ্রিদও যদি আজকে 8টা খাইতো অবাক হওয়ার মতন কিছু ছিল না। কিন্তু এটাও সত্য যে এই যে রিয়াল মাদ্রিদ হেরে গেছে, আবার যারা এসে খোঁচাখুচিটা করবে তাদের মনের দুঃখটা এইটা দিয়ে মুছবে, যাক আমরা খেলতে পারি আর না পারি, রিয়াল মাদ্রিদ তো অন্তত পক্ষে ফাইনালে যেতে পারে নাই কিংবা শিরোপা জিততে পারে নাই, এটাই হয়তো বা তাদের অর্জন। দিন শেষে রিয়াল মাদ্রিদ খুবই বাজে খেলেছে, এই সত্যটা আপনাকে স্বীকার করে নিয়ে পরবর্তী সিজন অর্থাৎ নতুন যে সিজন আসছে সেই সিজনে রিয়াল মাদ্রিদ কেমন করে সেটা হলো দেখার বিষয়। ম্যানেজমেন্ট যদি পর্যাপ্ত প্লেয়ার বা যেখানে যেখানে ঘাটতি আছে ওই ঘাটতিগুলোকে নিয়ে যদি মোটামুটি কাজ করে এবং ভালো একটা সাইনিং বা যেই জায়গাগুলো প্লেয়ার দরকার সেখানে সেখানে পর্যাপ্ত ব্যাকআপ যদি তৈরি করতে পারে তাহলে আসন্ন সিজনে আপনি অবশ্যই ভালো ফুটবল আশা করতে পারেন। আদারওয়াইজ বিগত সিজন যেভাবে কেটেছে রিয়াল মাদ্রিদ আসছে যে সিজন সেই সিজনে খুব বেশি সুবিধা করতে পারবে বলে মনে হয় না, তার কারণ স্কোয়াডে এখনও পর্যাপ্ত পরিমাণে ঘাটতি রয়েছে। ঘাটতির সমাধান ছাড়া অবশ্যই রিয়াল মাদ্রিদকে পূর্ণরূপে দেখবো বলে আমার কাছে মনে হয় না। আপনারা রিয়াল মাদ্রিদের খেলা কেমন দেখলেন? নিশ্চয়ই ভালো লাগেনি খেলা। পিএসজির খেলা কেমন উপভোগ করলেন সেটা জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।